বড় একটি সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। অভিযোগ কি সত্যই যে প্রজেক্ট 1 লাখ টাকা দিয়ে শুরু হতো সেগুলো 5 লাখ টাকা হয়ে যেত, এবং এটি নিশ্চয়ই আমাদের অনেক রিপোর্ট চোখে পড়ে। এরকম অনেকগুলো প্রকল্প আছে, এই যে বিআরটি প্রকল্প 12, 14, 15 বছরে বালিশকাণ্ড সব এগুলো এখনো মাঝে মাঝে এ ধরনের খবর আছে। আসলে এগুলো হয় কি, যদি ড্রাইভিং সিটে যিনি বসে থাকেন তিনি যদি ঠিকভাবে না করেন তাহলে কিন্তু এইসব সমস্যা হবে। আমি আপনাকে একটি উদাহরণ দিই। আমাদের একটা ভালো ব্যাংক ছিল, বেসিক ব্যাংক, লাভজনক ব্যাংক ছিল বাংলাদেশে। সেই ব্যাংকটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার আব্দুল হাই বাচ্চু, তার বিরুদ্ধে কিন্তু পার্লামেন্টে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব তিনি বলেছিলেন তাকে বিচার আওতায় আনতে হবে, কিন্তু আমরা কিন্তু কোনো বিচার পাইনি। এখন অর্থমন্ত্রী বললো যদি বিচার না হয় তাহলে কিভাবে হবে? তারপর ধরুন একটি দেশের প্রধানমন্ত্রী বলেন যে আমার পিওনও 400 কোটি ইনকাম করেছে। আরেকটি বড় সংকট কি আমাদের এখানে হয়েছে, যেমন একটু আগে আহনাব আলাপ করেছেন, আমরা জানি যে আবিদ আলীর কথা বারবার বলা হচ্ছে যে তিনি কি বলে যে এই বিশেষ প্রশ্নপত্র ফাঁসের সাথে 13 বছর ধরে জড়িত। বহু লোক জড়িত না, যেমন আমাদের বড় বড় দুর্নীতিগুলো যে হয় বা নানা অভিযোগে এসছে। এবং আরেকটি বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মিডিয়ায় আসার আগে কেউ কোনো দুর্নীতিবাজ নেই। এই যে বেনজির সাহেব, মতিউর সাহেব যাদের নাম এসছে, বেনজির সাহেব কি একদিনই দুর্নীতিগুলো করেছে? তিনি স্থাপনা করেছেন, অন্তত স্থাপনাগুলো করতে ওনার কিন্তু 10-12 বছর লেগেছে আমার ধারণা। এতদিন উনি দুর্নীতি করেছেন, এবং এটি কিন্তু দুর্বিনীত শাসন টিকিয়ে রাখার পুরস্কার হিসেবে তাকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হয়েছে সর্বক্ষেত্রে। এটি আমি সবচেয়ে যে বড় সমস্যাটি, জনাব আবু আলম শহীদ খান তিনি আরও ভালো বলতে পারবেন, এমন বেনিফিশিয়ারি সৃষ্টি করা হয়েছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। বেনিফিট সৃষ্টি করতে হলে তাকে তো বেনিফিট দিতে হবে, তাই না? এটি এমনভাবে এক পর্যায়ে মনে হয়েছিল যে এই দেশে বুঝে কোনোদিন সরকার চেঞ্জ করাই সম্ভব না। কারণ ধরুন ভোট কেন্দ্রে গেলে 3 স্তর নিরাপত্তা, প্রশাসন নিরাপত্তা দিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা দিচ্ছে, এবং লুটপাট যারা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তারা নিরাপত্তা দিচ্ছে যে বিরোধী দলের কেউ যেন ভোট কেন্দ্রে না যেতে পারে। যদি এই আসলে মাথা ঠিক থাকে, মাথা যদি ঠিক না থাকে আমরা দুর্নীতি রোধ করতে পারবো না। বাট আমি খুব আশাবাদী, এবং ছাত্ররা মাথার উপর আছে, শুধু দুর্নীতি করতে 2বার চিন্তা করতে হবে। ইউনূস সাহেবের শুভেচ্ছা জানিয়েছেন এস আলম গ্রুপ। আজকে দেখুন তার বিশাল ছবি দিয়ে যে বলা হয় যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে তারা ধ্বংস করেছে, যে ইসলামী ব্যাংক যতগুলি আছে সবগুলো তারা দখল করছে এক ধরনের। এবং আমি স্পেসিফিক বলতে চাই না, বিশেষ জায়গা থেকে লোক এসে গান পয়েন্টের সিগনেচার নিয়েছে যে এই ব্যাংক স্বাধীন দেশে চিন্তা করা যায়। আমি আরটিভি দেশে বললাম যে আরটিভি আমার, কালকে থেকে গান পয়েন্টে আমি এমডি সাহেবকে ধরে প্রেস ক্লাবের প্রেসিডেন্টের শেয়ার তো নিয়ে নিছিল, তো উনি আওয়ামী লীগের এমপি ছিল বেনজির সাহেব। তো এরকম অনেকগুলো ঘটনা আসলে ডক্টর ইউনূস সাহেব তিনি যে ডিসিশন নিয়েছেন এটি খুব ভালো, এবং এটি কিন্তু ঠিকই বলেছো যে এই প্রবণতা এটি মূলত আসলে তেল দেওয়ার একটা সংস্কৃতি। আমি তার সাথে সূক্ষ্মতা বাড়ালাম। দেখবেন যে ছবি দেওয়ার একটা প্রবণতা আছে, ফেসবুকে ছবি দিচ্ছে ওনার সঙ্গে। আমি যাই না আহনাবাজকে মাইন্ড করবে কিনা, আহনাজকে আমি বীর হিসেবে বলবো, আহনাবের সঙ্গে আমি ছবি তুলেছি, বাট আমি কোনো স্বার্থ আদায় করার জন্য এটি দিব না। যাই হোক, তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং চাঁদার জানান দেয় এগুলো, ধরেন অমুক ভাইকে শুভেচ্ছা, যে এই ওয়ার্ড ছাত্রলীগের অমুক নেতা, এই ওয়ার্ড যুবলীগের অমুক নেতা, এর মানে হচ্ছে আমি ওখানে একজন নেতা, আমি তোমাদের কাছে চাঁদা তুলব, বাইরে কিছু না। কিন্তু এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে যদি না